আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে জানিয়ে মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা নিয়ে ৩ জেলায় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বিএনপি আমি ডামি কিংবা নিশি রাতের নির্বাচনে বিশ্বাসী নয়, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা ঘোষণা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবার জেলা পর্যায়ে নেতাদের নিয়ে কর্মশালা শুরু করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার তৃণমূল নেতাদের নানা বক্তব্যের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সাফল্য পাওয়া সহজ হবে না ধারণা করে নেতাকর্মীদের আরও জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন তারেক রহমান। আমরা আমিডামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আপনাদেরকে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ব্যক্তি স্বার্থে দলের সুনাম নষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে। বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে, এই আস্থাকে বিশ্বাসকে, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে, আপনাদের প্রত্যেকের প্রতি আবার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। প্রায় ৩,০০০ তৃণমূল নেতাদের কর্মশালায় তারেক রহমান বলেন, বিএনপি মানুষের মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের কাছেও তাদের প্রত্যাশা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা। প্রত্যেককে আমাদের প্রত্যেককে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।